হ্যালো বন্ধুরা, আমি শিখা। তোমরা দেখছো শিখা মানিক ব্লগ। শিখা মানিক ব্লগসের নতুন একটা ব্লগের জন্য সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি এখন রেডি হয়ে গেছি। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। সব রেডি করে রেডি হয়ে গেছি। এখন যাব মহাপ্রভুকে আনতে, যেহেতু আজকে মহাপ্রভুর গড় উত্তোলন হবে। মহাপ্রভুকে আনতে যাব, তারপর গড় উত্তোলন হবে। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সবাই রেডি হয়ে গেছে, বাবাই সোনা, বাবা মা সবাই রেডি হয়েছে। সবাই যাব ঠাকুর আনতে। আমাদের এই বছরে একবারই সবাই এইভাবে আনন্দ করি, ঠাকুর আনতে যাওয়া। মানে মা কাকিমা বোনেরা সবাই মিলে শাঁখ বাজিয়ে সব ঠাকুর আনতে যাই। যেহেতু দোলের দিন আমরা আবির খেলা আমাদের খেলা হয়নি, আজকেই আবির মাখা রং মাখায়, রং খেলা সবই হবে। দেখো কাকিমা শাশুড়িও রেডি হয়ে বেরিয়ে দাঁড়িয়ে আছি। বলতে বলতে বাড়ির সামনে দিয়ে চলে এসছে। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, কারণ আমাদের পাড়ায় মা বোনেরা কাকিমারা, পাড়ায় সব মহিলারাই আজকে নাচা গানা করে। সবাই মিলে আজকে নাচবো আরো, এরকমই সব বোনেরা সবাই। আজকে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, কি হচ্ছে না হচ্ছে সবকিছুই শেয়ার করবো। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আমরা কিন্তু আজকের দিনটা ভীষণভাবে মজা করি, কারণ দেখো আজকে শোভাযাত্রায় ছোট ছোট বাচ্চাদেরকে, পাড়ার যে ননদরা বোনেরা, এদেরকে খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো মেশিন রিক্সায় খুব সুন্দর করে সাজিয়েছে। প্রথম রিক্সায় সাজানো ছিল নারদ ছিল, আর ছিল রাধা কৃষ্ণ। আর দ্বিতীয় মেশিন রিক্সায় দেখো রাম লক্ষ্মণ সীতা আর হনুমান, কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। এদিকে আমাদের আবির খেলা কিন্তু চালু হয়ে গেছে, বাড়ি থেকে বেরোতে না বেরোতে আমাদের আবির খেলা চালু হয়ে গেছে। দেখো সবাই সবাইকে আবির মাখাচ্ছে, কারণ আমরা তো দোলের দিন খেলি না, সেই জন্য আমরা আজকের দিনে এই আবির মাখা আবির বা রংটা খুব কম ব্যবহার করি, আবিরটাই ব্যবহার করি, আমরা আবিরই খেলি। দেখো সব ননদরা কাকিমারা সবাই সবাইকে আজকের দিনে আবির মাখামাখি হবে। আর দেওররা তো রং মাখাবেই, এটা তো চলতেই থাকে। দেখো আমাদের ঠাকুর আনতে যেতে না যেতে, ঠাকুর বাড়িতে এখনো আমরা কিন্তু যাইনি, রাস্তায় যাচ্ছি। রাস্তায় যেতে যেতে নাচা গানা চালু হয়ে গেছে, সবারই আজকে সবার বাড়িতে রান্নাবান্না শেষ করে সবাই এইভাবে নাচতে নাচতেই ঠাকুর আনতে যাওয়া হয়। চলো কন্টিনিউ পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা কিন্তু খুব ভালো লাগবে। আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে রৌদ্রুও আছে। বলতে বলতে আমরা ঠাকুর বাড়ি পৌঁছে গেছি। এটা হচ্ছে ঠাকুর বাড়ি, আমাদের গ্রামে ঠাকুর বাড়ি আছে, রাধা কৃষ্ণর মূর্তি আরও সবই আমাদেরও গ্রামে গ্রামে। চলো এই হচ্ছে ঠাকুর বাড়ির মন্দির। ঠাকুর বেরোবে সবাই, যে কমিটির সদস্যরা গেছে সবাই প্রণাম করে নিল ঠাকুর বের করানোর আগে। ঠাকুর আগে থেকে ঠাকুর বাড়ির যে পুরোহিত, সে আমাদের পিসাবাবু সম্পর্কে হয়। দেখো বাজনা বাটি সব ঠাকুর বাড়ি চলে এসছে, সবাই সবাই এখানে আনন্দ ফুর্তি আবির মাখামাখি এইসবই করছি। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো।
সবাই নাচতে নাচতে এসছি বলে সবারই জল তেষ্টা পেয়ে গেছে। এই পিসির বাড়ি আমরা সবাই চলে এসছি জল খাওয়ার জন্য। যেহেতু প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে তার জন্যই আমরা পিসির বাড়ি চলে এসছি জল খাওয়ার জন্য। এদিকে ঠাকুরও বেরিয়ে পড়েছে, দেখো ঠাকুর বের করে আমাদের এখানে কিন্তু সবাই এইভাবে আসে ঠাকুর আনতে, এইভাবে প্রত্যেক বছরে এইভাবে ঠাকুর আনতে আসে। এত মানুষজন এইভাবেই বেরোয়, সবার ঘরেই এইভাবে ঠাকুর আনতে বেরোয়, কারণ বছরে একবারই এরকম আনন্দ মজা করে। আর সারা রাস্তা নাচতে নাচতেই যাবে সবাই, মা কাকিমা জেঠিমা সবাই নাচতে নাচতে এইভাবে যাবে। চলো কন্টিনিউ দেখতে থাকো। আর আমাকে কিভাবে আবির মাখিয়েছে দেখো, মাথা পুরো ভূত করে দিয়েছে, মাথার উপরে আবির রং সব ঢেলে দিয়েছে। আর গালে দেখো চুমকি কালার, চুমকি অভ্রগুলো সেগুলোও গালে লাগিয়ে দিয়েছে। ঠাকুর নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে চলে এসেছি। এবার তোমাদের দাদাভাইকে বললাম একটু দাঁড়াও, দুজন মিলে একটু ছবি তুলি বা ভিডিও করি, কারণ তোমাদের দাদাভাই তো কমিটির পুজোতে সবসময় থাকে। তোমাদের দাদাভাই চলে আসছিল, তাকে বকুনি দিচ্ছিলাম বলে সবাই আমাকে বলছিল যে তুমি আমাদের ঘরের ছেলেকে বকুনি দিচ্ছ কেন, এইভাবে এরকমই বলছিল। তার জন্য সবাই মিলে হাসছিলাম আমরা, কারণ তোমাদের দাদাভাইকে তো সবসময় পাওয়া যায় না, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ছবি তুলবো বা ফটো করব, ভিডিও করব, পাই না। তোমাদের দাদাভাই তো সবসময় পুজোর ওইখানেই থাকে, কারণ একসঙ্গে দুজনকে সময় পাওয়া যায় না। আজকে সে তো নাচানাচি করে না, তোমাদের দাদাভাই এসবের মধ্যে থাকে না। সে বম নিয়ে গেছিলো, বাজি ফাটিয়ে ফাটানো তো সেখানে হয়ে গেছে, বাজি ফাটিয়ে চলে এসছে। তার জন্য রাস্তার মধ্যে বললাম যে একটু ছবি টবি তুলে আসো, তাতেই লজ্জা, যেহেতু সবাই এখানে আছে। দেখো সবাই নাচতে নাচতে আসছে। চলো, ঠাকুর কিন্তু নিয়ে আমরা চলে এসেছি পুজো মণ্ডপে, কারণ ঠাকুর যাদের ঘরে আজকে দুপুরের ভোগ দিবে, ঠাকুর কিন্তু আজকে তাদের ঘরে যাচ্ছে না, কালকে বিকালবেলা যাবে। এখন পুরো পুজো মণ্ডপে পুরো চলে যাবে বেদিতে, কারণ এখন ঘর তুলতে বেরোবে। আর আমরা তো ঠাকুর তো নিয়ে এলাম, এবার ঘর তুলতে যাওয়া হবে সেদিকে, গ্রামের শেষ মাথার দিকে যাওয়া হবে, নাচানাচি হবে অনেকটা, গ্রামের অনেকটা শেষের দিকে ঘোরাঘুরি হবে, যেহেতু নাচানাচি হবে। তার জন্য আর দেখা দুপুরের রান্নার জন্য, এখানে দুপুরের রান্নার জন্য তো সবজি কাটা হয়ে গেছে, এটা রাতের রান্নার জন্য এইভাবে সবজি পাতিয়ে রেখেছে, সবজি কাটা হবে বলে। চলো কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে যে বাজনা পার্টিটা এসছে, সে বাজনা পার্টি হলো সেদিনকে যারা ফার্স্ট হয়েছিল কম্পিটিশনের মধ্যে, সেই বাজনা পার্টির টিম আজকে এসছে।
আমরা নাচতে নাচতে কিন্তু গ্রামের শেষ মাথায় চলে এসেছি সবাই। মানে গ্রামের শেষ মাথায় একটা মনসা মন্দির আছে, ওই মনসা মন্দির থেকেই ঘোরা হয়। এই হচ্ছে মনসা মন্দির। সবসময় আমাদের যে কোনো অনুষ্ঠান হলে মনসা মন্দির থেকেই ঘোরা হয়। আর বাবাইকে রং মাখিয়ে যে আবির আরও যে দিয়েছে, বাবাই সেটা গেঞ্জি খুলে দেখিয়ে দিয়ে গেল। আর সবাই নাচতে নাচতে কিন্তু আমরা মনসা মন্দির পর্যন্ত চলে এসেছি। আর এই হচ্ছে মনসা মন্দির।
আমরা কিন্তু নাচতে নাচতে চলে এসেছি, ঘর তুলে তো আগে চলে এসছে। এখানে দেখো বাবাই সোনাকে কিভাবে তার কাকুরা রং মাখিয়ে ভূত করে দিয়েছে। যখন এসে মানে নাচতে নাচতে এসে এখানে পৌঁছায়, এখানে কিন্তু নাম বসে গেছে, মানে ভোগ দেওয়া চালু মানে হবে, তার আগে নাম বসে গেছে। সবাই আমরা সারা রাস্তা এতই নাচানাচি করেছি, এসেই মানে গ্রামবাড়িতে সামনেই হাঁপিয়ে গেছি। সবাই এসে এখানে বসে পড়েছি একটু, যেহেতু নাম বসে গেছিল একটু মানে শুনছিলাম, তারপরে আমরা বাড়ি চলে যাব। চলো, গরমে আমার হালটা কি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার অতিরিক্ত গরম পড়লে আমার শরীরে খুব কষ্ট হয়, যেহেতু আমার হাইপার অ্যাসিড কিন্তু কষ্ট হচ্ছে, তাও সারা রাস্তা নেচে নেচে এসেছি। চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখাবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।